আমার কোনো শ্বশুরবাড়ি নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটাই সত্যি কথা, আমার কোনো শ্বশুরবাড়িই নেই। যেখানে শ্বশুর শাশুড়ি থাকে না, ওনারা জীবিত নেই, সেখানে আসলে শ্বশুর বাড়ি বলতে কিছু নেই। সেখানে একমাত্র বাড়ি হলো বাবার বাড়ি। আর এই ক্ষেত্রে বাবার দায়িত্বটা অনেক বেশি ভারী হয়ে যায়, কিন্তু এই ভারটা কখনোই অস্বীকার করেন নাই, কারণ তিনি কিন্তু অরিজিনালি বাবা। আমার যেহেতু ভাই নেই, আমি একমাত্র মেয়ে, যার প্রথম সন্তান হয়েছে। যেহেতু আমার কোনো শ্বশুরবাড়ি নেই, শ্বশুরবাড়ির লোকজন নেই, আপন কেউ নেই, নিজের বাড়িও নেই, শুধুমাত্র কিছু খণ্ড খণ্ড জমি পেয়েছে আমার হাজব্যান্ড। তো সেই উসিলায় আমার প্রথম সন্তান জন্ম হয় আমার বাবার বাড়িতে। 5 মাস পেটে নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাই, কারণ আর কোনো উপায় ছিল না। একদম 9 মাস টানা বাবার বাড়িতে আমি আমার সন্তানকে হাতে নিয়ে, কোলে নিয়ে আমার হাজব্যান্ডের সাথে ভাড়া বাসায় গিয়ে উঠি। এবং তার যে প্রথম সন্তান হবার আনন্দ, সেই আনন্দটা শুধুমাত্র তার নানা নানি এবং বাবার আর আমার। তারপরেও মনে হয়েছে যে যদি আজকে তার দাদা দাদি বেঁচে থাকতো, হয়তো এই সন্তানটা অনেক বেশি আদর পেত। যাই হোক, তারপরেও সন্তানটাকে নিয়ে দাঁড়ে দাঁড়ে আমার যাইতে হয়েছিল অসুস্থ শরীর নিয়ে, কারণ সবাইকে দেখাতে হবে, নামক প্রতিবেশী আত্মীয় স্বজন। যাই হোক, তো সবার দুয়ার দুয়ারে আমি অসুস্থ অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি একজন ভিক্ষুক, যে অসুস্থ অবস্থায় সন্তানকে নিয়ে 200-100 টাকার বিনিময়ে এর দ্বারে ওর দ্বারে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আমার অনেকটা আত্মসম্মান বোধ কাজ করলো। এরপরে দ্বিতীয় সন্তান হবার পরে আর কারো দ্বারেই যায় নাই। এই কারণে আমার দ্বিতীয় সন্তানের মুখ আজ পর্যন্ত নামক প্রতিবেশী আত্মীয় স্বজনেরা দেখে নাই। তো আজকে 5 বছর পরে নিজের বাড়ি করেছি, বাড়ি করে তারপরে নিজের বাড়িতে এসেছি। তো আমার কোনো শ্বশুর বাড়ি নেই, বর্তমানে যেটা আছে সেটা আমার নিজের বাড়ি। তো নিজের বাড়ি, নিজের সন্তানদের বাড়ি। আমার সবচেয়ে বেশি গর্ব লাগে যে আমার বাবা মা আছে, এবং তার মতো যেন আমিও হতে পারি, আমার সন্তানদের পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করতে পারি। আমিও যেন এমন নানা নানি হতে পারি যে আমার মেয়েকে আমি সাপোর্ট দিতে পারি। আমি সবসময় দোয়া করি যেন আমার মেয়ের শ্বশুর শাশুড়ি বেঁচে থাকেন, আমার মতো যেন এমন হতভাগী না হয়। আর আমার বাড়ি আছে এখন, তো আমার বাড়ি আমার সন্তানের বাড়ি। এত কষ্ট করেছি জীবনে যে এখন মানুষ চিনতে আর ভুল হয় না। আমিও পরিবর্তন হয়ে গেছি আগের থেকে 10 গুণ, 10,000 গুণ, 10 কোটি গুণ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।